এটা একটা অন্ধকার যুগের বিরুদ্ধে আলোর বার্তা নিয়ে আমরা এসেছি। আমরা যে বার্তা দিতে চাই, ইতিমধ্যে অসংখ্যবার আমরা বলেছি, বাংলাদেশের স্বাধীনতার পর ৫৪ বছর ধরে যে নগ্ন রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করছে, এই রাজনৈতিক সংস্কৃতিতে কেউ নিরাপদ নাই। আমরা জানি একটা দল ক্ষমতায় যখন যায় তখন তার প্রতিপক্ষ দলসমূহের উপরে পাশবিক নির্যাতন শুরু করে, তারপরে তারা জনগণের কিছু সিম্পেথি পায়। এই সিম্পেথির পরে পরবর্তীতে তারা ক্ষমতায় যায় এবং তারা প্রতিশোধ নেয়। ৫৪ বছরে শুধু হিংসার প্রতিশোধের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা দেখেছি এই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসবাদ তাদের মর্ম চেতনা, তাদের একমাত্র লক্ষ্য হিসেবে কাজ করছে, যার ফলে এই ৫৪ বছরে ক্ষমতা দখলের জন্য অসংখ্য নির্মমতা আমরা দেখেছি। আমরা ২০২৪ সালের যে বিপ্লব সাধিত হয়েছে, ২০০০ ছাত্র জনতা জীবন দিয়েছে, মূলত ৫৪ বছরের এই ঘুরে ধরা অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহেলিয়ার রাজনৈতিক বর্বরতার বিরুদ্ধেই তারা জীবন দিয়েছে। আজকে আমরা সেটার বিরুদ্ধে সংক্ষিপ্ত ছোট্ট করে একটা আলোর বার্তা নিয়ে এসেছি। মনে রাখবেন, একটা মেসের কাঠির আগুন থেকে একটা দেশ চলে যেতে পারে, ঠিক তেমনি এই ছোট্ট আলোর মিছিল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আগুনের লেলিহান শিকার মতো জ্বলে উঠবে নতুন দিনের বার্তা নিয়ে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলতে চাই, গত কয়েকদিন আগে পরশুদিন যে সোহাগকে খুন করা হয়েছে, এতদিন আমরা দেখতাম গুলি করে খুন করা হয়, চাপাতি দিয়ে কুপিয়ে খুন করা হয়, রামদা দিয়ে এক কোপে তল্লা ফেলে দিয়ে খুন করা হয়। কিন্তু গত পরশু এই বাংলাদেশে এই নগ্ন রাজনৈতিক সংস্কৃতির পরে নতুন আরেকটা খুনের সিস্টেম আমরা দেখতে পেলাম। কি সেটা? পাথর দিয়ে কুকুর থেকে ছুঁড়ে ছুঁড়ে একজন মানুষকে নির্মমভাবে খুন করে আমরা দেখলাম। নতুন উদাহরণ তারা সংযুক্ত করেছে। এই ধরনের নির্মমতা, পাশবিকতা, জঙ্গলিপনা আমরা মায়া সভ্যতায় দেখেছিলাম। এই ধরনের নগ্নতা আমরা দেখেছি সেই আফ্রিকান জঙ্গলদের হিংস্র, সেই পাশবিক মানবিক ওই ধরনের সমাজে। সেগুলো এখন বাংলাদেশে চলছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশের মাথা হেট হয়ে গিয়েছে এই রকম একটা নগ্ন রাজনীতির কারণে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যারা সোহাগকে খুন করেছে এরা তো পাপী, কিন্তু এই পাপ করার জন্য যেই মেশিন, যেই নগ্ন রাজনৈতিক সংস্কৃতি উদ্বুদ্ধ করেছে, আমাদের উচিত সেই সিস্টেমকে ভেঙে দেয়া। এই সিস্টেম যতদিন থাকবে ততদিন উনি বদলাবে, খুনের সিস্টেম বদলাবে না। কাজেই শুধু সোহাগের হত্যাকারীদের ফাঁসিতে ঝুলালেই চলবে না। যেই মেশিন, যেই সংস্কৃতি, যেই সিস্টেম এই নির্মমতা তৈরি করার জন্য দায়ী, সেটাও বাংলাদেশ থেকে সমূলে উৎখাত করতে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের আলোর মিছিলের বার্তা। এইভাবে আমরা আমাদের বক্তব্য এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।